ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা রামচরিতমানস পড়ছি। রামচরিতমানসের খুব সুন্দর অংশ, সুন্দর কাণ্ড, অতি পবিত্র কাণ্ড। জীবনের কোনো টালমাটাল অবস্থা এলে, জগতে দুর্ভিক্ষ এলে, মহামারী এলে, সংসারে সমস্যা এলে সবাই সুন্দর কাণ্ড পাঠ করে। যারা পাঠ করতে না জানে অন্তত তারা শোনেও। তো এখানে আমার মানে এইখানে যারা দিবাকর চৈতন্য কাছে ক্লাস করে, আমার ধারণা যে তাদের আর ইউটিউব চালাতে হবে না, তারা নিজেরা অন্তত বই খুলে পাঠটা তো করতে পারবে। তো যাই হোক, চলো আমরা দোহা 17 নম্বর পর্যন্ত পড়াশোনা করেছি, পড়েছি, জেনেছি। এবার তারপর থেকে পড়বো। তাহলে হনুমানজির বল, বুদ্ধি, তার পারদর্শিতা দেখে সীতামা বললেন যে বাছা শোন, তুই একটা কাজ কর, তাহলে সুমিষ্ট ফল খেয়ে আয়, যা, তোকে ছেড়ে দিলাম। তার কারণ মা ভয় পাচ্ছিলেন। মায়ের হৃদয় সবসময় ভয়াকুল যে সন্তানের কি হবে। তবে সেটাই হচ্ছে মায়ের রোল জীবনে। মায়েরা সবসময় যেন দুশ্চিন্তা করে কি হবে। তাদের যতই বোঝানো যাক যে দেখো তোমার চিন্তার ওপর কিছুই দাঁড়াবে না, তুমি চিন্তা করলেও খারাপটা আটকাতে পারবে না, আর চিন্তা করলে কোনো কিছু যেটা হবার সেটা হবে, তার চেয়ে বরং ভগবানকে ডাকো। তো সেটাই তবু একটা সংস্কার বশত থেকে যায়, বলে যে মহারাজ আপনি বুঝবেন না, আহ আপনার তো ছেলে মেয়ে নেই। তো ছেলে মেয়ে নেই তোমরা কি করে জানলে? আমার তোমাদের থেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে, তোমাদের একজনের একটা দুটো তিনটে চারটে ছেলে মেয়ে আছে। এই কিছুদিন আগে একটা জায়গায় গিয়ে মন্দিরে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে তাকে বলে বড় কাছারির মন্দির, বুঝলে? তো সেখানে লোকে নাকি সন্তানের মানত করে। তো আমার সঙ্গে একজন এখানে ভক্ত গিয়েছিলেন। তো তিনি এই ক্লাসেই আছেন। তো তিনি জিজ্ঞেস করছেন যে আমি কি প্রার্থনা করব মহারাজ। আমি বললাম যে আরে, তুমি আমার জন্য প্রার্থনা করবে, বাবার কাছে বলবে যে দিবাকর চৈতন্যের যেন অন্তত 1000টা যোগ্য সন্তান সন্ততি হয়, এই তোমার প্রার্থনা হবে। আর কি প্রার্থনা করবে? তো তো মায়ের হৃদয় এরকম। ছেলের খিদে পেয়েছে, আর ছেলের খিদে পেলে মা ঠিক থাকতে পারে না। তাই সেখানে তাকে আহ উম, তার মায়ের প্রাণ কাঁদছে, খেতে দিতে পারছে না, এদিকে বলছে যে দেখো হনুমানজি ফল খেতে ভালোবাসেন, চারিদিকে ফল হয়েছে, এ, মানে সুমিষ্ট আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, তারপরে জানি না ওদেশে ভাগ্যিস স্ট্রবেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি এগুলো সব ছিল না। আমাদের দেশীয় ফল টল দেখেই তার খুব একটা আনন্দ হয়েছে। এবারে কি হলো, আর হনুমানজি দেখিয়ে দিয়েছে যে তুমি কিছু ভয় করো না, রাক্ষসদের আমি একটা এরকম ক্যারামের ঘুঁটির মতো উড়িয়ে দিতে পারি। কি করে পারবে, তুমি তো এইটুকু ছোট। হনুমানজি তখন বললেন দেখবে আমি কত বড়। বলে সে এত বড় হয়ে নিজেরা যেরকম বাচ্চারা তার মাকে গোঁপ এঁকে দেখায় হাতে একটা তরোয়াল নিয়ে, যে বীর পুরুষের মতো আমি ঘোড়ায় চড়ে ছুটে চলেছি, দেখো যুদ্ধ জয় করতে যাচ্ছি। তো এইরকম হনুমানজিও তার নিজের মাকে তার পারদর্শিতা দেখালো। দেখানোর পরে মা আশ্বস্ত হলেন কিছুটা। তখন কি হলো, চলে নায় সিরো पैठे उबागा फल खाए सितरु तोरे लागा रहे तहां बहु भट रखवारे
कछु मारे सि कछु जाई पुकारे। হনুমানজি প্রথমেই কি করলেন? চলেও নাই সিরু পৈঠেউ বাগা। প্রণাম আমাদের সংস্কৃতি, প্রণাম আমাদের সংস্কৃতি, আমরা এইটা যেন না ভুলি। হনুমানজি এসে প্রণাম করেছেন, কথা বলতে বলতে একটু ভাবাবিষ্ট হয়ে প্রণাম করে নিয়েছেন। তারপরে আবার কি করেছেন না, সঙ্গে সঙ্গে যখন উনি যাচ্ছেন তখন উনি প্রণাম করেছেন। অর্থাৎ প্রণাম আমাদের সনাতন সংস্কৃতির একটা অঙ্গ, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আপনি যদি এরকম ঝুঁকেও প্রণাম করেন, প্রণাম তো অনেক রকমের হয়, তো ঝাড়ু প্রণামও হয়। ঝাড়ু প্রণাম কিরম পাটা আছে, এমনি খুব তাড়ার মধ্যে থাকলে এরকম একটুখানি করে নিয়ে, মহারাজ আসছি, তো তাতেও শরীরটা বাঁকবে আর কি, তাতে একটা এক্সারসাইজ হবে। আর যারা সাষ্টাঙ্গ প্রণাম করে কতকটা যেন সূর্য প্রণামের মতো। আর যারা দক্ষিণ ভারতীয় তাদের প্রণাম আবার বিচিত্র, তারা কানকে এমনি করে ধরে ওঠবোস করে, এবং যার ফলে শরীরের অনেক রকমের ব্যায়াম হয়। তো যাই হোক, হনুমানজি মাকে প্রণাম করলেন, চলেও নাই সিরু পৈঠেউ বাগা, বাগানে প্রবেশ করল, ফলের বাগানে প্রবেশ করেছে। ফল খায়েসি তরু তোরেই লাগা। হনুমানরা যেরকম করে, তিনি এখন তো হনুমানের বেশে, বানরের বেশে। তাহলে বানররা কি করে? যাদের বাড়ি একটু গ্রামের দিকে, মফস্বল অঞ্চল, বা যারা একটু ছাতে বাগান করেছেন তারা জানেন যে হনুমানের কি অবস্থা। এই পারমিতা মা হাসছে, তারপরে তার কারণ পারমিতা মায়ের বাড়িতে প্রচুর গাছ। আমরা একদিন সবাই মিলে যাব, খুব আনন্দ পাবেন আপনারা। এত সুন্দর তাদের বাগান, এবং ছাতে অত সুন্দর বাগান করা যায়, না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন, এত সুন্দর ওদের বাড়ির বাগান। তো যাই হোক, কিন্তু বলে যে মহারাজ রাখতে পারি না, বানররা এসে সব তছনছ করে, শুধু তো খায় না, খেয়ে আবার তারা এইসব ভেঙে টুঙেও চলে যায়। তো এইটা বানর স্বভাব আর কি। তো হনুমানজিও এখন বানরের রূপ ধরেছেন, সুতরাং তাকে তো সেরকমই করতে হবে। সুতরাং সে শুধু খাচ্ছে নয়, ডালপাল তছনছ করছে। এবার প্রত্যেক জায়গায় তো সিকিউরিটি গার্ড আছে, রহে তাহা বহু ভটবখরারে রখবারে। কিরকম না, অনেক রাক্ষস পাহারায় ছিল। এবারে তারা কি হলো, কছু মারেছি কছু যাই পুকারে। হনুমানজি কাউকে কাউকে এমনি বলে যে এক থাপ্পড় মারবো বলে থাপ্পড় মেরেছে। এবারে তারা যে এত দুর্বল রাক্ষস সেটা হনুমানজিও বুঝতে পারেননি আর কি, মানে এক থাপ্পড়ই তারা মরে গেছে। বুঝতে পেরেছেন? এবার রাক্ষস দুর্বল নয়, হনুমানজির বল এত ছিল যে শুধু একটা টোকা দিয়ে থাপ্পড় মেরেছে, কছু মারেছি কছু যাই পুকারে। কিছু কিছু দেখলো, তারা যেই দেখলো যে আরে মার খাচ্ছে আর শুধু একটা থাপ্পড়েই লোক মরে যাচ্ছে, তারা ছুটে গিয়ে রাবণকে ঘটনার বিবরণ দিল। नाथ एक आवा कपि भारी, ते ही अशोक वाटिका उजारी, खाए सी फल अरु बिटप उपारे, रक्षक मर्दी मर्दी मही डारे। মানে কি বলছে? বলছে যে রাবণকে গিয়ে বলছে, হে নাথ, তাদের নাথ তো রাবণ, যে যে অঞ্চলে থাকে তাকে সেখানেই নাথ বলতে হবে। তো এখন কথা হচ্ছে যে বিরাট বানর এসে অশোক বন ধ্বংস করছে। নাথ এক আওয়া কপি ভারী তেহি অশোক বাটিকা উজারি, বা অশোক বাটিকা উজাড় করে ফেলছে।
সে কি কথা, যে সে যত না ফল খাচ্ছে তার চেয়ে বেশি গাছ, বড় বড় গাছ, সে যেন ছোট দুব্বো ঘাস তুলছে, এরম বড় বড় আম গাছ এরম পুট করে তুলে ফেলছে, এরম পুট করে তুলে দেখছে ও এইরকম। হনুমানজির এইরকম অবস্থা। তার কারণ মায়ের শক্তি, নারী শক্তি, নারী শক্তির সব, যে দেশে যে অঞ্চলে নারীর শক্তি পাওয়া যায়, নারীর আশীর্বাদ পাওয়া যায়, সেখানে জয় নিশ্চিত। আজকেই এই কিছুক্ষণ আগে আমার সঙ্গে মানে একটা আলোচনায় বসেছিলাম, সেটা হচ্ছে যে ছত্তিশগড়ের একজন মন্ত্রী ছিলেন আর আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস এর ভাইস চেয়ারম্যান দীনেশ সিংজি আর আমি তিনজনে মিলে একটা কোনো ঘটনা নিয়ে, বিশেষ আলোচনা নিয়ে, মানে বিষয় নিয়ে আলোচনা করছি। তো সেখানে এই নারী শক্তি, নারীর পূজা, এই নিয়ে আলোচনা হতে হতে দীনেশ সিংজি বলছে যে স্বামীজি একটা ঘটনা আপনাকে অবাক করে দেবে। বলে আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তো আমরা রাজস্থানে ভোটের জন্য গেছি, তো সেইবারে একজনকে রাজস্থান গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেছিল। তো ভোটের দিন উপস্থিত হয়েছে এবং সকলে জানে যে তিনি জিতবেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এবার সে সকাল থেকে তাগাদা লাগাচ্ছে তার স্ত্রী আর মেয়েকে। ছেলেরা তো কোন রকমে একটা কুর্তা গলিয়ে নিল, চুলটা এমনি করে নিল। মা জননীদের একটু সময় লাগে, এবার সেই একটুটা নির্ভর করে কোন উপলক্ষে যাচ্ছে, কে সাজছে, কিভাবে সাজছে, তার উপর নির্ভর করে যে কতটা সময় লাগবে। এবার তিনি তো সমানে বলে যাচ্ছে আরে তাড়াতাড়ি করো, যেতে হবে, ভোট শুরু হয়ে গেল, কেননা তাকে বুথ দর্শন করতে হবে চারিদিক। আর এদিকে তো সে মানে ক্যান্ডিডেট প্রার্থী একটা সময় বিরক্ত হয়ে, দূর তাকো তোমরা ঘরে, যেতে হবে না তোমাদের ভোট দিতে বলে উনি বেরিয়ে চলে গেলেন এবং পুরো সারাটা দিন চষে বেড়ালেন। যখন ভোটের রেজাল্ট এলো, তিনি ভোটে হেরেছিলেন জানেন? এক ভোটে। ভারতবর্ষের ভোটের ইতিহাসে এটা একটা নজির, একটা ভোটে। সেদিন তিনি যদি রাগ না করে তার স্ত্রী কন্যাকে নিয়ে যেতেন, তাহলে তিনি অন্তত 2 ভোটে জিততেন। সুতরাং তার বিধায়কই হওয়া হলো না, মুখ্যমন্ত্রী হওয়া তো অনেক দূরের ব্যাপার। এই হচ্ছে নারী শক্তি, এই হচ্ছে নারী শক্তির প্রভাব। তো যাই হোক, এবারে আজকে হনুমানজি সেই মাতৃশক্তির আশীর্বাদ নিয়ে এসছে, তার আনন্দে ছটফট করছে। সে যেন তার মাকে যারা যন্ত্রণা দিয়েছে, মাকে যারা কষ্ট দিয়েছে, সে কিছুতেই সহ্য করতে পারছে না। তাই সে আনন্দে এবং মায়ের প্রতি এই যে অত্যাচার, তার ক্ষোভে সে সেই জায়গাগুলোকে এমনি 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 করে উৎপাটন করতে শুরু করলো। আর রাবণকে বলল, রাবণ জিজ্ঞেস করছে তাহলে আমার সব সিকিউরিটি গার্ড গুলো কি করছে? বলে আরে তারা প্রতিহত করতে গিয়েছিল, কিন্তু শুধু এরকম হয়তো একটা কাউকে টোকা দিয়েছে, তার কানটা খসে গেছে, কাউকে একটা থাপ্পড় মেরেছে, হয়তো একটু পিঠটা চাপড়ে দিয়েছে, তার হার্টবিট বন্ধ হয়ে গেছে। এখন কি করা যাবে? सुनि रावण पठये भट नाना, तिन्हि देखी गरजे हनुमाना, सव रजनी चर कपि संहारे, गए पुकारत कछु अधमारे। ঘটনার বিবরণ শুনে রাবণের যেন বিশ্বাস হচ্ছিল না যে লঙ্কাপুরীতে এরকম কেউ আসতে পারে নাকি।
লঙ্কাপুরীতে কিভাবে এইরকম ভাবে আসবে? রাবণ সঙ্গে সঙ্গে সেনা পাঠিয়ে দিল যে যাও তোমরা গিয়ে কিছু দেখে এসো। আর তাদেরকে আসতে দেখেই সঙ্গে সঙ্গে হনুমান গর্জন করে উঠল। তাদের বেশিরভাগকেই হনুমানজি, মুখে বললাম না আর, সিনেমা এমনি দেখায় না তো, হনুমানজি একটা আঘাতেই সব সব রজনীচরা কপি সংহারে সংহারে তারা সব মারা গেল। গায়ে পুকারত কছু অধমারে। আর কেউ কাউকে 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 হনুমানজি ইচ্ছে করেই বাঁচিয়ে রাখলেন, কেননা খবর পাঠাতে হবে তো, আমি যে কিছু করেছি তার খবরটা কি করে হবে, তাই না? ধরুন অনেকে আছে যে যারা সাংবাদিকদের মিট করে না, কিন্তু কিছু কিছু সাংবাদিককে নিজে নিজে ডেকে বলে যে তুমি ছবি তোলো আর এইটা লেখো, না হলে আমি কি করছি সেটা জানবে কি করে লোকে, তাই না? তাই হনুমানজি কি করলেন, যে তিনি সবাইকে মারলেন না, কিছু কিছুকে এমন ভাবে আঘাত করলেন যে যারা ল্যাংড়াতে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে অন্তত রিপোর্ট করতে পারবে যে প্রভু দেখো আমাদের কি অবস্থা হয়েছে। पुनि पठायो तेहि अच्छा कुमारा, चला संगलई सुभट अपारा। आवत देखी विटप गही तर जा, ताहि निपाति महाधुनि গর্জা। তখন রাবণ অক্ষয় কুমারকে পাঠাল। সে অনেক সেনা সামন্ত মন্ত্রী শান্ত্রী সব নিয়ে, যারা যোদ্ধা আর কি, তাদেরকে নিয়ে গেল। তাকে আসতে দেখেই হনুমানজি একটা বিরাট অশ্বত্থ গাছের মতো, সেই অশ্বত্থ গাছ নয় কিন্তু যেটা ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরাব্যয়ম, সেই অশ্বত্থ গাছ নয়। হ্যাঁ, এটা একটা নর্মাল বড় গাছ তিনি হাতে এমনি করে তুলে নিয়েছেন, নিয়ে ভয় দেখাচ্ছেন, গর্জন করে উঠলেন। এবং শুধু এমনি করলেন না, এবার রাক্ষস সে ভয় করবে কেন, সে তো জানে যে আমি হয় দেবতার সঙ্গে লড়বো বা মানুষের সঙ্গে লড়ার তো প্রশ্নই উঠছে না, কেননা মানুষ তো আমাদের খাদ্য। এরকম বড় শরীর, এরকম একটা হয়তো ফর্ক নিল, টুক করে দিল, ভিনিগারে ডুবিয়ে খেয়ে নিল, তার কারণ যে খাদ্য সে সেরকম ভাবেই তো খাবে। আর কেউ হয়তো একটু ওয়াসাবি নিল, কাঁচা তো, তাই জন্য একটু। তো সুজাতা আম্মা কিছু একটা বলছে, বলো। না, আরেকবার আরেকবার আনমিউট করো। হ্যাঁ। বলছি ওয়াসাবি সাংঘাতিক ঝাল, জাপানিজ সস। আরে মানে খেলে রাক্ষস একবারে যারা তারা তো এখানটায় একদম ব্রহ্মতালু পর্যন্ত এরকম ব্রহ্মতালু চলে আর কি। পর্যন্ত এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, তো কাঁচা যেহেতু, তারা হয়তো এইসব একটু খেয়ে টেয়ে তারা, সে লড়তে গেছে, হনুমানজি তাকেও বধ করে ফেলল এবং ভয়ানক গর্জন করছে, কছু মোরেসি কছু মরদেশি, कछु मिल ऐसी धरी धूरी, कछु पुनि जाई पुकारे प्रभु, मरकट बल भूरी। যত সৈন্য সামন্ত এসছিল তাদের কিছুকে বধ করলো হনুমানজি, তার কারণ তার হিরো আসবে যে, তার জন্য তো কিছু রাখতে হবে। নিজেই যদি সব সাবার করে দিল তাহলে হিরোর হিরোইজম প্রকাশ কি করে হবে? ভক্তের একমাত্র লক্ষ্য যে আমি কি করেছি তা নয়, ভক্ত সেই যে প্রভুর গৌরবে গৌরবান্বিত, সে প্রভুকে রাস্তা ছেড়ে দেয়।
যে আমার গুণগান নয়, আমার প্রভুর গুণগান হবে। এছাড়াও যে ভক্ত, সে কিন্তু সবসময় তার মনে ক্ষোভ হিংসা থাকবে না, সেও চাইবে আর একজন ভক্ত হোক বা মুক্ত হোক। অর্থাৎ হনুমানজি জানতেন যে আমি মারলে আমি তো সাধারণ ভক্ত, কি আর হবে, কিন্তু যারা রামের হাতে মরবে তাদের অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, কেননা ভগবান স্বয়ং তাদের মারবে। তাই জন্য পম্পা সরোবরের সেই ব্যাঙ রক্তাক্ত হয়েও চুপ করে আছে, তার কারণ রাম ধনুক রাখতে গিয়ে সেই ব্যাঙের গায়ে পড়ে গেছে, আর সেই ব্যাঙের গায়ে একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, কেউ দেখতেই পায়নি। হঠাৎ লক্ষণের চোখ পড়েছে, লক্ষণ চোখ পড়তেই জিজ্ঞেস করছে যে আরে তুমি তো কিছু বলবে, তুমি তো কিছুই বলছো না। ব্যাঙ তখন বলছে যখন সবাই মারে তখন হে রাম বলে চিৎকার করি, আজ যে রামের ধনুক পড়েছে বুকে, আজ কাকে ডাকবো। এই হচ্ছে ভক্তের শরণাগতি। তাই হনুমানজি সবাইকে বধ করতে পারলেন না, তার কারণ হনুমানজির এত শক্তি ছিল, তার কারণ হনুমানজির থেকে অনেক কম শক্তিধর বালি রাবণকে এমনি বগল দাবায় করে নিয়ে ঘুরেছে, একবার নয় তিনবার। তাহলে হনুমানজির কত শক্তি আছে, তাহলে তার পক্ষে এটা কোনো খুব অসম্ভব কিছু ছিল না। কিন্তু ওই এক, আমার প্রভু তাদের মুক্ত করবে। যেমন ভক্তরা অনেক জ্ঞানী থাকে, আপনারা দেখতে পাবেন গুরু পরম্পরাতে হয়তো কেউ শিষ্যকে প্রশ্ন করেছে, বলছে না না, আজকে এখন গুরুদেব আছেন, আমার বলার আদেশ নেই, তোমরা তাকে জিজ্ঞেস করো। অর্থাৎ ভক্ত চান সবাই তার প্রভুর সঙ্গে যুক্ত হোক, এই হচ্ছে ভক্ত লক্ষণ। এটা কিন্তু সব জায়গায়, ধরুন যে লোকটা পার্টি করে, যে লাল পার্টি করে, সে লালের ভক্ত তো, সে সকলকে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে দেশে কত অনাচার, আমরা কত ঠিক করেছি। আবার যে গেরুয়া পার্টি করে, সেও কিন্তু চায় যে সবাই ওইটা করুক। আবার যে অন্য কিছু করে, মানে আমরা কিছু না কিছুর ভক্ত, সবাই যে ঈশ্বরের ভক্ত হবে তা না। কেউ টাকার ভক্ত, কেউ দলের ভক্ত, কেউ ক্ষমতার ভক্ত, ভক্ত আমরা সবাই। এটা কেউ বলতে পারবে না যে মহারাজ আমি ভক্ত নই। তবে সবাই যে ঈশ্বরের ভক্ত তা নয়, ঈশ্বরের ভক্তের কিছু স্পেশালিটি আছে। সেটা হচ্ছে সে চায় তার চারপাশের সব মানুষ আমার ইষ্টকে ভালোবাসুক, আমরা সবাই এক মনস্ক হয়ে সবাই প্রভুর গুণগান করব, এই ভক্তের ইচ্ছা। ঠিক বোঝা গেল? তো এবারে হলো কি, অক্ষয় অক্ষয় কুমার হচ্ছে রাবণের পুত্র, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তখন অক্ষয় কুমারকে পাঠাতে অক্ষয় সরি সৈন্যদলের কিছুকে হনুমান বধ করলেন, কিছুকে মারিয়ে দোলে পিষে ফেললেন, ধুলোয় মিশিয়ে দিলেন। কছু মর্দেশি কছু মিলা এসি ধুরি ধুরি, ধুলোতে মিশিয়ে দিলেন। ঠিক আছে, আর যে কজন বেঁচে ছিল তারা চিৎকার করতে করতে গিয়ে রাবণকে বলল, কুছু পুনি যাই প্রকারে প্রভু মার্কাটা বলা ভুরি। যে বানর এসছে সে অসম্ভব শক্তিশালী, অত্যন্ত বলবান। শুনি সুত কেসরি সানা पठयसि मेघनाद बलवाना मारसी जनि सुत बाधे सुताही देखिय कपिहि कहाँ कर आही। সন্তান সকলের প্রিয়, সে মানুষের পুত্র হোক কি রাক্ষসের পুত্র হোক কি পশুর পুত্র হোক,
তাই সেই পুত্র নিহত হলে মানুষের দুঃখ হয়, এবং সেটা যদি স্বাভাবিক মৃত্যু হয় তখন কি হয়, ক্ষোভ তৈরি হয়, স্বাভাবিক বা অস্বাভাবিক। বেশিরভাগ মানুষ যাদের মানুষ চলে গেছে তাদের একটা ক্ষোভ থাকে, দূর ডাক্তার চিকিৎসা করেন, আর একটু যদি চিকিৎসা করতো তাহলে বেঁচে যেত। কি উষা, তাই তো? তোমরা যতই প্রচেষ্টা করো, তার কারণ যার যায় তার যায়। তাই গেলে সবসময় মনে হয় যে এ ঠিক মতো করেনি, তাই আমার এ মারা গেছে, ও মারা গেছে, একটা ক্ষোভ তৈরি হয়। আর এখানে রাবণ অহংকারের প্রতিমূর্তি, আর তার প্রতিপক্ষ তাকে খুন করেছে, তাহলে সেখানে দুঃখের সঙ্গে সঙ্গে রাগ। সুনিসুত বধ লঙ্কেশ রিসানা, রিসানা মানে অত্যন্ত রেগে গেলেন। তখন কি করলেন, পঠায়েছি মেঘনাদ বলবানা, তখন তিনি তার জ্যেষ্ঠ পুত্র বলবান মেঘনাদকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠালেন। মারসি জনি সুত বাঁধে সুতাহি, বলল শোনো, বধ তুমি করবে না, বধ আমি করব, আমার সন্তান গেছে, তাই সে আমার বদ্ধ, তোমার বদ্ধ নয়। তাহলে তুমি কি করবে, বাঁধেছো তাই, তাকে বাঁধবে, হ্যাঁ, এবং এখানে নিয়ে আসবে। আর কেন, মেরে ফেললে তো মেরেই ফেললো, যে ডোন্ট শুট আউট, কেননা দেখিয়ে কপি কাহা করা আই, কোথা থেকে এলো আমার কাছে, তো তো গুপ্তচর। সুতরাং তাকে এখন 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, 5th ডিগ্রি দিয়ে জানতে হবে তার মাথাকে, কে তাকে পাঠিয়েছে, এইটা বলো। চলা ইন্দ্রজিত অতুলিত যোধা, দেখুন হিন্দি একদম বাংলার মতো। চলা ইন্দ্রজিত অতুলিত যোধা, বন্ধু নিধন सुनि उपजा क्रोधा, कपि देखा दारुण भट आवा, कटकटाई गरजा अरुधावा। ইন্দ্রজিতের পরাক্রমিতা, ইন্দ্রজিতের বল, ইন্দ্রজিতের যুদ্ধকলা, ইন্দ্রজিতের প্রত্যুৎপন্নমতিত্ব, এই নিয়ে কোনো সন্দেহ ছিল না রাবণের। তার অমিত বিক্রম। বন্ধু নিধন মানে ভাই, এবং ভাইয়ে ভাইয়ে খুব বন্ধুত্ব ছিল, এইটা বোঝাতে চেয়েছে যে অক্ষয় কুমার শুধু ভাই নয়, সে আমার বন্ধু, তাকে আমি সবকিছু বলতে পেরেছি। এবারে তার ভাইকে যে হত্যা করেছে, এ তো স্বাভাবিক মৃত্যু নয়, যে পায়খানা বমি হয়ে ডিহাইড্রেশনে মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে, তা তো নয়, তাকে একদম মেরেছে। আর এমনি যুদ্ধ হলো ক্ষতি নেই, গাছ দিয়ে মেরেছে। একটা মৃত্যুর লেভেল থাকবে তো, আমরা যোদ্ধা, আমরা ক্ষত্রিয়, যে হ্যাঁ বাবা তরবারি বা গদা বা কিছু দিয়ে, একটা গাছ তুলে মেরেছে, এই মৃত্যু মানা যায় না। যার ফলে সাংঘাতিক কুপিত হয়ে গেলেন, রেগে গেলেন। সে কি করলো, যুদ্ধ করতে এগিয়ে এলো। হনুমান বুঝলেন যে এবারে কিন্তু সামনে সাজা অর্জুন নয়, মানে নাটকের যোদ্ধা আসেনি, ঠিক ঠিক প্রতিপক্ষ, শক্তিধর প্রতিপক্ষ এসছে। কাপি দেখা দারুণ ভটা আবা। তখন কি করলেন, কটকটাই, দাঁত কিড়মির করা, একে বলে কটকটাই, গর্জারু ধাবা, একদম চিৎকার করতে করতে, তবে রে,
জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কেউ শুনছে কিনা দেখো, ভাববে বিজেপির মিটিং হচ্ছে, ভোট তো। এই বলতে বলতে সে এগিয়ে গেল, কারণ তার শক্তিই তো রাম। অতি বিশাল তরু এক উপারা। আবার হনুমানের কাছে তো এখন কিছু নেই, হাতের সামনে গাছ, ইট, পাটকেল যা পাচ্ছে তাই তো। অতি বিশাল তরু এক উপারা, विरथ कीन्ह लंकेश कुमारा, रहे महाभटता के संगा, गही गही कपि मर्दई निज अंगा। হনুমানজি একটা বিশাল গাছ তুলে ফেলেছে, আর এমন আঘাত করলেন যে ইন্দ্রজিতের রথ ভেঙে পড়েছে। ভাববেন না যেন যে বাড়ি থেকে বাড়ির বাগানে এসছে পায়ে হেঁটে হেঁটে। লঙ্কাপুরী তো বিশাল, আমরা যেরকম বলি না চল তো একটু দেখি কি হলো, ওরকম নয়, একদম যুদ্ধের সাজে সে রথে চড়ে এসছে। কিন্তু হনুমানজি কি করেছে, প্রথমেই এমন মেরেছে যে তার রথটাই ভেঙে গেছে। আর রথটাই তো সব, তার কারণ রথেই তো সমস্ত জিনিস আছে। যেরকম আমরা ট্রিপে যখন যাই, গাড়ির মধ্যেই তো সব থাকে, জল, ফল মূল, খাবার, ব্রেকফাস্ট, তারপরে আরো অনেক কিছু নিত্য প্রয়োজনীয়। সুতরাং এখানেও যোদ্ধাও যখন রথে যায়, রথেই তো তার সব আছে, সমস্ত কিছু। যোদ্ধার রথ চলে গেল মানে তার 80% চলে গেল। এবারে হলো কি, হনুমানজি প্রথমেই রথটাকে মাটিতে ভেঙে আছড়ে ফেললেন। এবারে প্রথমেই তিনি ইন্দ্রজিৎকে টার্গেট করেন। আরো যেসব ইন্দ্রজিতের সঙ্গে যোদ্ধারা ছিল তাদেরকে প্রথম মর্দন করতে থাকে। মর্দন মানে ঘষা। তার কারণ এইটা একটা হনুমানজি যার যেরকম অভ্যাস আর কি। তো এক ভদ্রলোক আশ্চর্য প্রদীপ পেয়েছে। সেই ভদ্রলোক মানে হয়েছে কি, তার স্ত্রী তাকে রোজ বলে সে একটা নেশার দ্বারা আক্রান্ত, সেটা হচ্ছে খৈনি খায় সে, ঘষে। এবারে হয়েছে কি, সেই আশ্চর্য প্রদীপ ঘষা হয়েছে, দৈত্য চলে এসছে, প্রদীপ দৈত্য। বলুন কি করব। তার স্ত্রী বলছে আমি বলছি, তারা ও কিছু জানে না। কি না, ওনার খৈনি খাওয়াটা ছাড়িয়ে দিন। তথাস্তু হয়ে গেছে। তারপরে বারবার সেই প্রদীপকে আবার ডেকে দৈত্যকে ডাকছে। সে এবার বিরক্ত হয়ে গেছে, কি হলো, তোমাদের যা চাওয়ার তা তো মিটে গেছে। লোকটা, কি চাও বলো। না কিছু চাইনি। আবার ঘষেছে, কি চাও বলো। এসছে, বলছে কিছু চাই না। এই রকম প্রায় 10-12 বার হয়েছে যে প্রদীপটা ঘষেছে, সে এসছে বলছে কিছু চাই না। তখন তিনি বিরক্ত হয়ে গিয়ে বলছেন যে তুমি তাহলে এরকম করছো কেন। বলছে দেখো বাবা, খৈনি খাওয়ার অভ্যেস চলে গেছে কিন্তু ঘষার অভ্যেসটা তো যায়নি, তাই সেইটা বারবার ঘষে ফেলছি। তো হনুমানজি ওই বলবানরা, কুস্তিবিদরা মেরেই তো এমনি এমনি করে, তো তিনি কি করছেন, তো মেরেই মর্দন করছেন। তো এখানে হয়েছে কি, তখন ইন্দ্রজিৎকে তিনি টার্গেটই করেননি, তার কারণ তার মাথাতেও তো প্ল্যান আছে যে দেখাতে হবে যে দেখো আমি কত বলবান। শুধু বীরকে ওই মানে হিরোকে মেরে ফেললে হবে না, তার চারপাশের লোকগুলোকে। তো অন্যান্য যোদ্ধাদের বধ করে হনুমানজি এবার কোথায় এলেন, তিন হি নিপাতি তাহি সনবাজা, ভিরে যুগল মানহু গজরাজা, মুঠিকা মারি চড়া तरु जाई,
তাহি এক ছন মূর্ছাই। সবাই সমস্ত যোদ্ধাদের বধ করে হনুমানজি এবার মেঘনাদের সঙ্গে যুদ্ধ করতে এলেন। এবার যুদ্ধের সময় কি মনে হচ্ছে? ভিড়ে যুগল মানহু গজরাজা, যেন দুটো মদমত্ত হাতি একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। মুঠিকা মারি চড়া তরু যাই। হনুমানজি একটা গাছে ছিল, গাছ থেকে লাফ দিয়ে এমনি করে, সেটা দেখাতে পাচ্ছি না, কল্পনা করে নিতে হবে আপনাদের, যে হনুমানজি গাছে উঠেছেন, উঠে নিজের ফোর্স মানে এমভি মাস ভেলোসিটি, নিজের জোর এবং ঘুষির জোর, ঠিক আছে, সেইটা উনি একসঙ্গে দিলেন। তাতে কি হবে? যে মেঘনাদ ক্ষণিকের জন্য অজ্ঞান হয়ে গেল। সেই বলে না যে কান পাটিতে থাপ্পড় মারলে মাথাটা ভোঁ ভোঁ করে, ঠিক সেই রকমই এ তো ঘুষি মেরেছে। আর বড় যোদ্ধা, এ তো আগের মতো নয় যে ফুঁ দিলে উড়ে যাবে। তাই সে একটু পড়ে অজ্ঞান হয়ে গেল। হনুমানজি মেরে ফেললেন না কেন? সনাতন সংস্কৃতিতে আছে অসুস্থ মহিলা, শিশু, বৃদ্ধ, অস্ত্রহীন এবং যে যুদ্ধে পড়ে গেছে তার ওপর যুদ্ধ করা চলবে না। ঠিক, তাই হনুমানজি কিন্তু ওই মূর্ছা যাওয়া একে আহ, আমাদের মেঘনাদকে মারেননি। উঠে বহরি কিন্হি সি বহু মায়া, जीत न जाई प्रभंजन जाया। এবার সে উঠে রাক্ষসদের যে কল, তারা জাল বিস্তার করতে থাকে। অনেকে আছে না, দেখবেন অনেকে যুদ্ধ করতে পারে না, তখন কি হবে, লড়তে পারছে না, থুতু দিয়ে দিল, খিমচে দিল, এরকম লোক আছে না। তো এখানেও সে এখন সে পেরে উঠছে না, তখন সে কি করছে, সে বিভিন্ন রকম মায়াজাল তৈরি করেছে। মায়াজাল করে তাকে পরাজিত করার চেষ্টা করতে লাগলো। কিন্তু ভবননন্দন হনুমান যে শিবাবতার, তাকে কি করে মারবে? ব্রহ্ম অস্ত্র তে হি সাধা, কপিমন কিন্হ বিচার, যৌন ব্রহ্ম সরমান, মহিমা মিটাই অপার। অবশেষে মেঘনাদ ব্রহ্মাস্ত্রকে স্মরণ করল। দেখুন হনুমানজি কত বড় ভক্ত, এই হলো ভক্ত লক্ষণ, যে মৃত্যুর সামনে দাঁড়িয়েও তার নিজের ভক্তি, তার যে আদর্শ তাকে ছাড়ছে না। তাই হনুমানজি দেখলেন যে আরে, ও তো ব্রহ্মাস্ত্রকে স্মরণ করেছে। ব্রহ্মাস্ত্র, যৌন ব্রহ্মসার মানব মহিমা মিটাইয়া পার। হনুমানজি জানেন ব্রহ্মাস্ত্রের কি মহিমা, কতটা অপার মহিমা। হনুমানজি দেখলেন যে না, আমার কাছে ক্ষমতা আছে, কিন্তু আমি ব্রহ্মাস্ত্রের অবমাননা করব না। ব্রহ্মাস্ত্রের অবমাননা করা আমার পক্ষে শোভা পায় না। সত্যি সত্যি এইরকম হনুমানের জন্য আমাদের মনে হয়, বীর মারুতি গম্ভীর মারুতি, বীর মারুতি গম্ভীর মারুতি, বীর মারুতি অতি ধীর মারুতি। বীর মারুতি, সবাই গান আপনারা, আমি তো দুবার করে গাইছি, দেখুন না, গানটা গাইতে খুব ভালো লাগবে। বীর মারুতি গম্ভীর মারুতি, বীর মারুতি গম্ভীর মারুতি, বীর মারুতি অতি ধীর মারুতি,
वीर मारुति अति धीर मारुति, गीत मारुति संगीत मारुति, गीत मारुति संगीत मारुति, दूत मारुति राम दूत मारुति, दूत मारुति राम दूत मारुति, भक्त मारुति परम भक्त मारुति, भक्त मारुति परम भक्त मारुति, वीर मारुति गंभीर मारुति, गंभीर मारुति, गंभीर मारुति। श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम।